সম্পর্কের প্রথমেই হলো বিশ্বাস। এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক টিকে থাকে না। সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান। যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্কে একজন আরেকজনকে সম্মান দেয় না, ফলে সেই সম্পর্ক টিকে থাকে না। সম্পর্কের তৃতীয় হলো স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটা যদি দুজন দুজনকে করতে না পারে সে সম্পর্কও টিকে থাকে না। সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি, কখনো সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না, তাহলে ওই সম্পর্ক কখনো টিকবে না। এবার আসি মূল কথায়। একটা সম্পর্কের মধ্যে উপরের চারটি কথা খুবই গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি তিনটি কথা মানতে না পারেন। বিবাহিত জীবনে নানান সমস্যা হবে। সব কিছুকে দোষ দিয়ে আলাদা হয়ে যাবেন না। দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন, দেখবেন নিজেই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি জানেন আপনি নির্দোষ, তারপরও আপনি চুপ থাকেন, দেখবেন সব কিছু অনেক সহজ হয়ে গেছে। এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দেবেন না। নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন, এতে নিজেদের মধ্যে ভালোবাসা বাড়ে। ডিভোর্সের কথা কখনো মাথায় আনবেন না। ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না। আপনি মনে করেন যে ডিভোর্স দিলেই হয়তো আমি মুক্তি পাব, আসলে তা কখনোই হয় না। সমাজের দুই একজন ডিভোর্সি ভাই বোনদের সাথে প্রশ্ন করে দেখুন তারা কেমন আছে, তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক। সমাজ তাদেরকে কোন চোখে দেখে একবার কল্পনা করে দেখুন, নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন। ডিভোর্সের আগে সবাই ভাবে ডিভোর্স দিলেই মুক্তি, পরে সবাই আফসোস করে বলে ভুল, আমার ছেড়ে আসা ঠিক হয়নি। আপনাদের সম্পর্কের মধ্যে কী সমস্যা, কী কারণে বিচ্ছিন্ন হতে চাচ্ছেন, এগুলোর সমাধান খুঁজুন। ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন, দেখবেন সমাধান আপনার হাতেই। রাগ, অহংকার, জেদ এগুলোকে ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন, দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ নেই। এসব কথাগুলি যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয়, আপনি কখনোই কোথাও সুখী হবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো, ভালো থাকুক প্রিয় মানুষগুলো, খারাপ মানুষগুলো জানুক কীভাবে সংসার করতে হয়।